ভূমধ্যসাগরে বেশ কয়েকটি এনজিও সংস্থার লোক থাকলেও আরও একটি নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ার স্থানীয় দৈনিকগুলো এবং রয়টার্সের লাস্ট প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে যে লিবিয়ার মিসরাতা থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকাডুবি ফলাফল 6 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোস্টগার্ড। এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যায়নি যে কতজন অভিবাসী এই নৌকাতে ছিল এবং টোটাল কতজনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে, অথবা জীবিত কোনো অভিবাসী উদ্ধার হয়েছে কিনা। এই হচ্ছে বর্তমান লিবিয়ার অবস্থা ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের। তবে এরপরেও ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশকে প্রস্তাব করেছে লিবিয়াতে যাতে কোনো বাংলাদেশি আসতে না পারে, এই শর্তে বাংলাদেশকে তারা কোটা বাড়িয়ে দেবে, আরও বেশি ভিসা দেবে। প্রশ্ন এসে গেছে, গত 1 বছর থেকে যে 1 লক্ষ পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা পড়ে আছে, সেই ভিসা বা সেই প্রসেসিং ব্যবস্থার কি হবে। সাথে যুক্ত করা হয়েছে ইতালিতে অবৈধভাবে থাকা সকল বাংলাদেশিকে বাংলাদেশ সরকার ফিরিয়ে নেবে এবং অবৈধভাবে আসা অভিবাসী যেটা বাংলাদেশি ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইতালি সরকারের সাথে কাজ করবে। এই 3 চুক্তি যদি বা 3 শর্তে তারা রাজি হয় তাহলে বাংলাদেশ থেকে আরো বেশি লোক নেবে। এখন কথা হচ্ছে যে আগে যে এই প্রসেসিং ব্যবস্থা রয়েছে সেটার কি খবর বা এটি আদৌ কোনো উন্নতি হবে কিনা। ইতালি বাংলাদেশকে যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো কি বাংলাদেশের জন্য, এটা কি শর্তের আওতায় পড়ে? প্রশ্ন হচ্ছে একজন বাংলাদেশি লিবিয়াতে আসার জন্য তিনি ইতালিতে যাওয়ার জন্য আসেন, আবার কিছু লোক শুধু লিবিয়াতে কাজ করার জন্য আসেন। এই প্রক্রিয়াতে লিবিয়াতে যে বাংলাদেশিরা আসেন সেটা কি অবৈধভাবে আসেন? না, বৈধভাবে আসেন। হয়তো দুবাই, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল এই দেশগুলোতে ট্যুরিস্টে এসে তারপরে লিবিয়াতে আসেন। এই লিবিয়াতে আসার পর কেউ কেউ ইতালিতে যান, আবার অনেকেই লিবিয়াতে থেকে যান। এই প্রসেসিং ব্যবস্থা বৈধ প্রক্রিয়া চলে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার প্রক্রিয়াটি অবৈধ। আবার বাংলাদেশিরা যেমন ফ্রান্স থেকে ইতালিতে আসেন, জার্মানি থেকে ইতালিতে আসেন, স্লোভেনিয়া থেকে আসেন, সাইপ্রাস থেকে আসেন, সার্বিয়া থেকে আসেন বা অস্ট্রিয়া থেকে আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন, সেটা কিভাবে বন্ধ করবেন? ইতালি সরকারের এই প্রস্তাব এরই মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যদিও তারা প্রস্তাব দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা পালন করবে নাকি চুক্তি করবে এটা সম্পূর্ণ তাদের বিষয়। তবে আমরা এনজিও সংস্থার বক্তব্যর সাথে মিল রেখে বলতে পারি অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করে যাওয়ার চেষ্টা করে থাকে। তবে এটি স্পষ্ট যে প্রতিনিয়ত ইউরোপের দেশগুলো অভিবাসী বিষয়ে আরো কঠোর আরো কঠিন হচ্ছে, আর এই কঠোরতা নতুন নতুন বিপদ ডেকে আনছে একজন অভিবাসী যিনি ইউরোপে প্রবেশ করে থাকার পরিকল্পনা করছেন। দেখা হচ্ছে আগামীকাল, সাথে থাকুন নতুন নতুন তথ্য জানতে।